যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প কয়েকবারই গ্রিনল্যান্ড দ্বীপে নিয়ন্ত্রণ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। কারণ হিসেবে অর্থনৈতিক নিরাপত্তার কথা উল্লেখ করেছেন তিনি। যদিও ডেনমার্কের এই স্বায়ত্তশাসিত অঞ্চলের কর্তৃপক্ষ ইতিমধ্যে বলে দিয়েছে এই দ্বীপ বিক্রি হবে না। তবে প্রশ্ন হলো, গ্রিনল্যান্ডের খনিজ সম্পদের দিকে ট্রাম্প ও অন্যদের কেন এত নজর? বিস্তারিত তানহা জুলিয়ার প্রতিবেদনে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। উত্তর আমেরিকার সুদূর উত্তর পূর্বে সুমেরু অঞ্চলে অবস্থিত বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড। দ্বীপটির বিপুল খনিজ সম্পদ অনেকেরই আগ্রহের জায়গা। তবে এই বিপুল সম্পদের বেশিরভাগ এখনো অব্যবহৃত থাকায় দ্বীপাঞ্চলটির দিকে শক্তিধর দেশগুলো আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। আর পশ্চিমা বিশ্বের আগামী কয়েক দশকে যে পরিমাণ খনিজ সম্পদের প্রয়োজন হবে তার পুরোটাই সরবরাহ করতে পারবে গ্রিনল্যান্ড। এমন সক্ষমতার ক্ষেত্রে এর ধারে কাছে কেউ নেই। বিরল ধাতুর অষ্টম বৃহত্তম মজুদ এ দ্বীপে। এই বিরল ধাতুগুলো মোবাইল ফোন থেকে শুরু করে ব্যাটারি ও বৈদ্যুতিক মোটর তৈরিতে ব্যবহৃত হয়। এছাড়া লিথিয়াম ও কোবাল্টের মতো অন্য গুরুত্বপূর্ণ ধাতুরও বিশাল মজুদ এখানে আছে, তেল ও গ্যাসও। আর এ কারণেই গ্রিনল্যান্ডের খনিজ সম্পদ অনুসন্ধানের প্রতি পশ্চিমা দেশগুলোর আগ্রহ ক্রমেই বেড়ে যাচ্ছে। চীনও এখানে জড়াতে চায়, তবে এখানে তাদের উপস্থিতি সীমিত। দ্বীপটি জুড়ে ১০০টি কোম্পানিকে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের মজুদগুলো অনুসন্ধানের অনুমতি দেওয়া হয়েছে। যেসব বিদেশি কোম্পানি অনুমতি পেয়েছে তার বেশিরভাগই ব্রিটিশ, কানাডীয় ও অস্ট্রেলীয়। এর মধ্যে যুক্তরাষ্ট্রের শুধু একটি কোম্পানি আছে। তবে মজুদের স্থানগুলো সম্ভাব্য খনিতে পরিণত করতে আরও অনেক পদক্ষেপ নিতে হবে। যদিও স্থানীয় লোকজন মনে করছেন খনি থেকে আয় হওয়া অর্থ এই দেশে থাকবে না, গ্রিনল্যান্ড এতে লাভবানও হবে না। এদিকে গ্রিনল্যান্ড বিষয়ে ট্রাম্প চালটা ঠিক কিভাবে চালবেন তা এখনো নিশ্চিত নয়। আর দ্বীপরাষ্ট্রটি দখলে আরেক পরাশক্তি চীনের চালটা কেমন হবে সেটি নিয়েও প্রশ্ন আছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড কিনতে চাওয়ার জোরাজুরির মধ্যেই আর্কটিক অঞ্চলে সামরিক শক্তি বাড়ানোর উদ্যোগ নিয়েছে ডেনমার্ক। সেখানে নজরদারি ও নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে ২০৫ কোটি মার্কিন ডলার ব্যয়ের ঘোষণা দিয়ে রেখেছে দেশটি। তানহা জুলিয়া, ৭১।